তুলে ধরছি ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। নাম্বার 1-এ থাকবে কবিতা ও কবির নাম সহ সংকল্প অথবা স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লেখো। অর্থাৎ তোমাদের নাম্বার 1-এ যে কোনো দুইটি কবিতা থাকবে, এর যে কোনো একটি তোমাকে লিখতে হবে। এতে সর্বমোট মার্কস থাকবে 10, অর্থাৎ তুমি সম্পূর্ণ লিখলে 10 মার্কস পাবে। নাম্বার 2-এ থাকবে তোমাদের ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ নিচে তোমরা দেখতে পাচ্ছ 5টি বাক্য রয়েছে। বাক্যতে কিন্তু শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানগুলোতে তোমার এই উপরে যে বাক্য শব্দগুলো দেখতে পাচ্ছ, শব্দগুলো বসিয়ে তোমাকে 5টি বাক্য তৈরি করতে হবে। 5টি বাক্যের প্রত্যেকটিতে 1 নম্বর করে, মোট 5 নম্বর। নাম্বার 3-এ থাকবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এখানে তোমরা 5টি শব্দ দেখতে পাচ্ছ, 5টি শব্দ থেকে 5টি বাক্য তৈরি করতে হবে। 5টিতে 1 নম্বর করে, মোট 5 নম্বর। নাম্বার 4-এ রয়েছে শব্দার্থ লেখো। অর্থাৎ এখানে 5টি শব্দ দেখতে পাচ্ছ, 5টি শব্দের প্রতিটি অর্থ লিখলে তোমরা 1 নম্বর করে, মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 5-এ রয়েছে রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টি রচনামূলক প্রশ্ন রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবে, প্রতিটিতে 5 নম্বর করে, মোট 15 নম্বর পেয়ে যাবে। নাম্বার 6, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 7টি প্রশ্ন রয়েছে, তোমরা এর থেকে 5টি প্রশ্নের উত্তর করবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2, সর্বমোট 10 নম্বর। নাম্বার 7, শব্দ দূষণ, কবিতার মূল ভাব লেখো। অর্থাৎ এখানে যে কোনো একটা বিষয়ের মূল ভাব লিখতে বলবে, তোমরা এটা লিখবে, এতে 8 নম্বর। নাম্বার 8-এ থাকবে শব্দের চলিত রূপ লেখো। এখানে 5টি শব্দ রয়েছে, প্রত্যেকটি শব্দের চলিত রূপ লিখলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 9-এ রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। অর্থাৎ এখানে 5টি এমসিকিউ রয়েছে, বিশেষ করে টিকের মতো। অর্থাৎ তোমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্নের যে উত্তরটি হবে সেই উত্তরটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা জাস্ট খুঁজে উত্তরটি লিখে দিবে। অর্থাৎ 1 নম্বর লিখে সঠিক উত্তরটি তোমরা খুঁজে লিখবে, 2 নম্বর লিখে 2 নম্বরের সঠিক উত্তরটি লিখবে। এভাবে তোমরা 5টি লিখলে প্রতিটিতে 1 করে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 10-এ রয়েছে যুক্ত বর্ণ ভেঙে লেখো ও শব্দ তৈরি করো। এখানে যে যুক্ত বর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ 5টি, প্রত্যেকটি যুক্ত বর্ণ ভেঙে এরপরে এ থেকে তোমাদের শব্দ তৈরি করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, মোট 5 নম্বর। নাম্বার 11-তে সমার্থক শব্দ লেখো। 5টি সমার্থক শব্দ থাকবে বা 5টি শব্দ থাকবে, সেই শব্দ থেকে তোমাদের সমার্থক শব্দ লিখতে হবে 5টি। এখানে প্রত্যেকটিতে 1 করে, মোট 5 নম্বর। নাম্বার 12, এক কথায় প্রকাশ করো। এখানে তোমরা 5টি বাক্য দেখতে পাচ্ছ, প্রতিটি বাক্য তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে। এতে তোমরা 1 নম্বর করে, মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 13, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ফরম প্রস্তুত করো। এতে তোমাদের 5 নম্বর। নাম্বার 14, যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। এখানে 3টি বিষয় রয়েছে, যে কোনো একটি বিষয়ে রচনা লিখলে তোমরা পেয়ে যাবে 12 নম্বর। এই ছিল তোমাদের বাংলা যে সাবজেক্ট বা বাংলা বিষয়ের যে বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নটি তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এখানে এই সেম বা এই একই প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা এই